চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় দিনের মতো আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে আপনাদের মূলত দেখাবো যে অঙ্কগুলো, যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের কিছু পরীক্ষায় আসে। এই 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যার অঙ্কগুলো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তার আগে আমি একটু আপনাদের দেখিয়ে আসি যে এই সংখ্যাগুলো কিভাবে গঠিত হয়। আমরা জানি যে অঙ্ক 1, 2, 3, 4, 5 এগুলো কিন্তু সব অঙ্ক। এই অঙ্কগুলো নিয়ে কিন্তু সংখ্যা গঠিত হয়। তো ব্যাংকের একটি ভাই আমার কাছে প্রশ্ন করা হলো যে 25 এই সংখ্যাটি কিভাবে গঠিত। আমি আগে এটা আপনাদের সামনে আলোচনা করব, তারপরে আমি অঙ্কের দিকে যাব। তা আমার কাছে প্রশ্ন করা হলো এই 25 এই সংখ্যাটি কিভাবে গঠিত। তা আমরা কিন্তু অনেকে উত্তর দিই যে 2 এর পিঠে 5 25, এরকম কিন্তু অনেক উত্তর আমরা দিতে পারি। আমরা যদি জানি যে সংখ্যাগুলো কিভাবে গঠিত হয়, তাহলে উত্তরটা দিতে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। আমাকে ছোটবেলা থেকে শিখে আসছে, এখানে যে 25, এখানে একটি অঙ্ক আছে 5, এটি কত? একক ঘরের অঙ্ক। 2 শতকের ঘরের অঙ্ক। আমি আবারও বলি, এখানে যে 25 যে সংখ্যাটি আছে, এখানে 2টি অঙ্ক আছে। এখানে 5 হলো এককের ঘরের অঙ্ক, 2 হলো শতকের ঘরের অঙ্ক। এই সামনে যদি আরো কি আছে তাহলে শতক, দশক। দশকের ঘরের অঙ্ক। তো এর সামনে যদি আরো আসে তাহলে হবে শতক, সহস্র, এরকম কিন্তু আমরা এগুলো ছোটবেলা থেকে শিখে এসেছি। তো আমাদের এই 25 যে সংখ্যাটি কিভাবে গঠিত হচ্ছে সেটা একটু আমরা দেখে আসি। 2 দশকের অঙ্ক, এই জন্য 2 এর সাথে 10 গুণ, মাঝখানে যোগ, 5 এককের ঘরের অঙ্ক, এই জন্য 5 এর সঙ্গে 1 গুণ, সমান সমান দেখেন 20 যোগ 5 সমান সমান কি 25। অর্থাৎ আমরা সহজে বলতে পারি যে এখানে 2 দশকের ঘরের অঙ্ক, এই জন্য 2 এর সাথে 10 গুণ, 5 একক ঘরের অঙ্ক, এই জন্য 5 এর সাথে 1 গুণ, এই তারপরে এখানে 20 যোগ 5 সমান সমান 25। এইভাবে কিন্তু আমাদের এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো গঠন হয়ে থাকে। তাহলে আমরা যদি এর সামনে একটি 3 দিতাম তাহলে কত হলো? 325। এই 3 কিন্তু তখন হতো কি শতকের ঘরের অঙ্ক। তখন যদি আমরা সংখ্যাটি গঠন করতে যেতাম তখন কি করতে হতো? 3 এর সাথে 100 গুণ করতে হতো। তাহলে এখানে আবার কত হতো? 300 যোগ 20 যোগ 25। তাহলে 300 যোগ 25 সমান সমান কিন্তু 325। এইভাবে কিন্তু আমরা 325 যে সংখ্যাটি, এটা কিন্তু আমরা গঠন করে থাকি। তো আমরা বিভিন্ন অঙ্ক দিয়ে কিভাবে সংখ্যাগুলো গঠন করি এটা আমরা শিখলাম। আমরা এখন অঙ্কে চলে আসি। এখান থেকে কি ধরনের অঙ্ক আসে, যেমন আমি একটা স্যাম্পল আপনাদের সামনে লিখে রেখেছি। একটা অঙ্ক, এটা অনেকবার পরীক্ষায় আসছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের সমষ্টি 10। মানে অঙ্কদ্বয়ের সমষ্টি কি? একটি এককের ঘরের অঙ্ক আর একটা কিন্তু দশকের ঘরের অঙ্ক, এই দুটো যোগ করে 10 হবে। সংখ্যাটি হতে 72 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তাহলে এই সংখ্যাটি যদি আমরা 72 বিয়োগ করে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে এই স্থান পরিবর্তন কিভাবে হয়? আমরা সেই 25 ধরি, যে 25 নিয়েই আমি আলোচনা শুরু করেছিলাম। এই 25-এর কিন্তু একটি আছে এককের ঘরের অঙ্ক, একটি আছে দশকের ঘরের অঙ্ক। আমি আবারও যদি লিখি, এখানে এটা একক আর এটা কত? দশক। এইটা যদি অঙ্কটা যদি স্থান পরিবর্তন করে, তাহলে আমাদের মনে রাখতে হবে এককের ঘরের অঙ্ক দশকের ঘরে চলে আসবে আর দশকের ঘরের অঙ্ক এককের ঘরে চলে যাবে। অর্থাৎ এই 5 ছিল এককের ঘরে, এই 5 এখন কিন্তু দশকের ঘরে চলে আসছে। আর এই 2 ছিল দশকের ঘরে, 2 কিন্তু এখন এককের ঘরে চলে আসছে। এটাই কিন্তু আমরা বুঝি স্থান পরিবর্তন। এই অঙ্কগুলো কিন্তু আমরা এক্স, এককের ঘরের অঙ্ক এক্স, দশকের ঘরের অঙ্ক ওয়াই, এভাবে কিন্তু আমরা করতে পারি। এভাবে আমরা শিখছি
যেহেতু এই ক্লাসগুলো আমি শর্ট ক্লাস ছোট ছোট করে নেব, এই জন্য আমরা বিস্তারিত আলোচনায় যাব না। আমরা আজকে শিখি যে উত্তর থেকে কিভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। আমাদের যে 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের ভেতরে কিন্তু একটা উত্তর আছে এবং সেই অপশন থেকে কিন্তু আমরা উত্তরটা বের করতে পারি। দেখুন, প্রথমে দেওয়া আছে 82, পরে দেওয়া আছে 91, পরে দেওয়া আছে 55, পরে দেওয়া আছে 37। প্রথমে আমরা দেখি শর্ত কিন্তু এখানে দুটো। প্রথম শর্ত কি, যে অঙ্কদ্বয়ের সমষ্টি 10। তাহলে দেখুন 8 আর 2 যোগ করলে 10, অঙ্কদ্বয় একক ঘরে অঙ্ক আর দশমিক ঘরে অঙ্ক। 8 আর 2 10, 9 আর 1 10, 5 আর 5 10, 7 আর 3 10। সবগুলোই কিন্তু প্রথম শর্ত মিলে যাচ্ছে, সবগুলোতেই কিন্তু প্রথম শর্ত মিলে যাচ্ছে। তাহলে আমাদের দেখতে হবে দ্বিতীয় শর্তটা কি আছে। দ্বিতীয় শর্ত দেওয়া আছে সংখ্যাটি হতে 72 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তাহলে এই এতে যে অ্যান্সার আছে কত, 82। এই 82 থেকে যদি আমি 72 বিয়োগ করি কত আসে, 10। কিন্তু এই 82 যদি স্থান পরিবর্তন করে তাহলে কত হওয়ার কথা ছিল, 28, তাই না? এই 82 যদি স্থান পরিবর্তন করতো তাহলে কিন্তু হতো কত, 28। কিন্তু আমরা 72 বিয়োগ করলে পাচ্ছি কত, 10। তাহলে স্থান বিনিময় করলে কিন্তু 72 বিয়োগ করলে কিন্তু স্থান বিনিময় করে না, তাহলে কিন্তু এই উত্তর হবে না, কিন্তু উত্তর হবে না। আমরা তাহলে দ্বিতীয় অপশানে চলে আসি। বিতে দেওয়া আছে কত, 92। এই 92 যদি স্থান বিনিময় করে তাহলে কত হয়, 92 যদি স্থান বিনিময় করে হয় তাহলে কিন্তু হয় 29। কারণ 2 একক ঘরে অঙ্ক ছিল, এখানে দশকে চলে আসছে, আর 9 দশমিক ঘরে অঙ্ক ছিল, এখানে এককে চলে আসছে। তাহলে আমরা 92 থেকে যদি আমরা 92 না 91, 91 থেকে যদি আমরা 72 যদি এখন বিয়োগ করি তাহলে কত আসে, 2 আর 9 হলে 11, হাতে 1, 7 আর 8, 8 আর 1 হলে 9। তাহলে দেখুন এই 91 থেকে যদি আমরা 72 বিয়োগ করি তাহলে কিন্তু 19 পাচ্ছি। আবার এখানে দেখুন স্থান বিনিময় করলে কিন্তু 19 আসে, সুতরাং উত্তর হলো 91। আমি আবারও বলি, দেখুন এখানে দুটি শর্তই কিন্তু ঠিক আছে। প্রথম শর্ত কি ছিল, যে অঙ্কদ্বয়ের সমষ্টি 10, 9 একে 10। আর বলা হয়েছে কি, সংখ্যাটি হতে 72 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে বা স্থান পরিবর্তন করে। তাহলে এই সংখ্যাটি থেকে যদি 72 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 19। আবার যদি স্থান বিনিময় করে তাহলে দেখুন এই দশমিক ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক দশকে চলে যাচ্ছে, আর দশমিক ঘরের অঙ্ক এককে চলে যে 19 হচ্ছে। তখন কিন্তু এই দুটি পরস্পর সমান হচ্ছে, তাহলে উত্তর কিন্তু 91। তো আমরা আর একটা অঙ্ক দেখি যে এইভাবে কীভাবে সমাধান আমরা করতে পারি। এবার দেখুন আরেকটি অঙ্ক, এটা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অঙ্কদ্বয়ের গুণফল 8। সংখ্যাটি হতে 18 যোগ করলে, বা সংখ্যাটির সাথে লিখলে ভালো হয়, এখানে আমরা একটু সাথে লিখে দিই, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? তো দেখুন অপশান কিন্তু আমাদের আছে যথারীতি 4টা। এই অপশানের ভিতরে কিন্তু একটি উত্তর আছে, 18, 42, 24, 81। তাহলে আমরা প্রথমে দেখি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অঙ্কদ্বয়ের গুণফল কত, 8। 8 একে 8, ঠিক আছে। 4 দুগুণে 8, এটাও কিন্তু ঠিক আছে। 4 দুগুণে 8, এটাও ঠিক আছে। আবার 8 একে 1, এটাও কিন্তু ঠিক আছে। অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আছে এগুলো গুণ করে কিন্তু আমরা 4টি অপশানে 8 পাচ্ছি। এখন তাহলে আমরা দ্বিতীয় শর্তে চলে আসি। সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তাহলে আমরা এই অপশানের দেখি 18 আছে, এর সঙ্গে আমরা 18 যোগ করলাম, কত আসলো, 36। কিন্তু যদি এটা স্থান বিনিময় করে তাহলে কত হয়, 81। দেখুন অঙ্কদ্বয়ের গুণফল 8, 8 একে 8, ঠিক আছে। অঙ্কটির সাথে 18 যোগ করলে, সংখ্যাটির সাথে আরও 18 যোগ করলে 36 হচ্ছে, কিন্তু এটা স্থান বিনিময় করলে কত হয়, 81। তাহলে কিন্তু উত্তর এখানে হবে না। তাহলে আমাদের বিতে কি অপশন আছে দেখি। বিতে আছে কত, 42।
তাহলে 42-এর সঙ্গে আমরা 18 যোগ করে দেখি। 4 দুগুণে 8, প্রথম শর্ত কিন্তু ঠিক আছে, গুণফল 8 হবে, প্রথম শর্ত কিন্তু ঠিক আছে। তাহলে আমরা এর সঙ্গে যদি আমরা 18 যোগ করি কত হয়? 8 2 10 0 1 4 আর 5 আর 1 6 60। কিন্তু যদি এটা স্থান বিনিময় করতো 42, তাহলে কি হতো? 24। 42 স্থান বিনিময় করলে কিন্তু 24 পেতাম, তাহলে কিন্তু এটা উত্তর ঠিক নেই। আমরা তাহলে অপশন সি তে চলে আসি। সি তে কত আছে? 24। এর সাথে যদি আমরা 18 যোগ করি, এর সাথে যদি 18 যোগ করি তাহলে কত? 8 4 12 2 হাতে 1 42। আর এই 24 যদি স্থান বিনিময় করে তাহলে কত আসে? 42। কারণ এই 2 ছিল দশকে, এককে চলে গেল, 4 এককে ছিল দশকে চলে আসলো। তাহলে দেখুন 18 যোগ করলে 42 পাচ্ছি, আবার স্থান বিনিময় করলে 42 পাচ্ছি, তাহলে কিন্তু উত্তর সি। আমি আবার একটু দেখাই আসি। আর প্রথম শর্ত ছিল কি? অঙ্কদের গুণফল 8, 4 দুগুণে 8, ঠিক আছে। সংখ্যাটির সাথে 18 যোগ করতে হবে, সংখ্যাটির সাথে 18 যোগ করলে 42 আসলো। করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে বা স্থান বিনিময় করে, তাহলে 24 স্থান বিনিময় করলে কত হয়? 42। তাহলে উত্তর কিন্তু এখানে সি। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখব, আরেকটা অঙ্ক দেখে আমরা আজকে শেষ করব। আমরা পরবর্তী যে অঙ্কটি দেখুন বোর্ডে লিখে রেখেছি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এখানে কিন্তু আর অঙ্কদ্বয় সমস্যা নাই। এখানে কি বলেছে? যে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? তাহলে দেখুন আমরা অপশানে দেখুন আছে কত? 47, 36, 25, 14। আমরা প্রথমে যে শর্ত দেওয়া আছে সেটি কি আছে? এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। দেখুন এটা দশক, এটা একক। একক দেখুন দশকের থেকে 3 বেশি আছে, 4-এর থেকে 7 3 বেশি, তাহলে কিন্তু এটা উত্তর হতে পারে। এখানে দেখুন 3-এর থেকে 6 কিন্তু 3 বেশি, এটাও কিন্তু উত্তর হতে পারে। 2-এর থেকে 5 কিন্তু 3 বেশি, এটাও উত্তর হতে পারে। 1-এর থেকে 4 কিন্তু 3 বেশি, এটাও কিন্তু উত্তর হতে পারে। তাহলে প্রথম যে শর্ত দেওয়া ছিল যে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, এগুলো কিন্তু সব ঠিক আছে। এবার বলছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। এই লাইনটা আবার খেয়াল করুন, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি আমরা এতে যদি আসি, দেখুন কত আছে? 47। অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 4 আর 7 11, তাই না? তাহলে ওই সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি 4 আর 7 11, এর 3 গুণ। 11 3 গুণ কত? 33। 33 অপেক্ষা 4 বেশি। 4 বেশি মানে কি? 4 যোগ করতে হবে। তাহলে 4 যোগ করে দিলাম, এখানে কত আসলো? 37। কিন্তু সংখ্যাটা কত ছিল? 47। তাহলে সংখ্যাটি যদি আমরা সমষ্টি 3 গুণ অপেক্ষা আরো 4 বেশি করি তাহলে কত পাই? 37। তাহলে কিন্তু এটি উত্তর না। বিতে আমাদের কত আছে দেখুন? 36। তাহলে 36 এখানে কি বলছে? সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে 3 আর 6 যোগ করলাম, কত হয়? 6 3 9। অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ, তাহলে এর 3 গুণ করে দেন, 3 9 27। 27 অপেক্ষা কত বলছে? 4 বেশি। তাহলে আরো 4 যোগ করে দিলাম, এখানে কত হলো? 31। কিন্তু আমাদের সংখ্যাটি কত ছিল? 36। তাহলে কিন্তু এটিও উত্তর হবে না। তাহলে আমরা অপশন সি তে চলে যাই। সি তে কত আছে? 25। 25। তাহলে কত বলছে? অঙ্কটির সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে 2 আর 5 কত হয়? 7। সমষ্টির 3 গুণ, তাহলে 7-এর 3 গুণ করে দিলাম, কত হয়? 21। অপেক্ষা 4 বেশি। 21 অপেক্ষা যদি 4 বেশি করি কত আসে? দেখুন 25। তাহলে সংখ্যাটিও 25। আবার সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি করলাম 7, তার 3 গুণ করলাম 21, তার থেকে আরো 4 বেশি করলে কিন্তু সে 25 আসে। তাহলে দেখুন সংখ্যাটি 25, আর যে শর্ত বলছে এটাও যদি আমরা করে যাই তাহলে কিন্তু আমাদের আসে কত? 25। তাহলে উত্তর কিন্তু এখানে সি। তো সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখলে আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করব, অঙ্কটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
আশা করি কাজে লাগবে। এরকম বিভিন্ন অধ্যায়ের অঙ্ক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আবারও বলি, আমি কিন্তু কোনো গণিত বিশারদ নই, সব অঙ্কই পারি এরকম কিন্তু কোনো কথা নেই। আমি চেষ্টা করছি, আমি যেটা পারি সেটা আমি আপনাদেরকে উপকার করার চেষ্টা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধৈর্য সহকারে আমার এই বকবকানি শোনার জন্য। পরবর্তী আরও কিছু অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনার যদি উপকারে লাগে, আপনার যদি ভালো লাগে, সেটাই হলো আমার সার্থকতা। সবাইকে ধন্যবাদ।